বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, রাক্ষসী মাছে তাড়া করেছে। বাঁচাও, তোমাদের ভেলায় আমাকে জায়গা দাও, বাঁচাও আমাকে। তোর মতো মানুষের বাঁচার অধিকার নেই। তুই মাছের পেটেই যা। যে অন্যের বিপদে এগিয়ে আসে না, তার শাস্তিটা এভাবেই হওয়া উচিত। শান্তিপুর গ্রামে বাস করত কমলা ও তার দুই ছেলে মেয়ে। ছেলেটা বেশ বড় হলেও মেয়েটা ছিল ছোট। মেয়েটা হবার কিছুদিন পরই কমলার স্বামী এক দুর্ঘটনায় মারা যায়। আর এরপর থেকেই খুব দুঃখে কষ্টে সে দুই সন্তান নিয়ে সংসার চালায়। বাবারে, আমাদের উত্তরের জমিটা চাষ করেই তো বছরের খাবারটা ঘরে ওঠে। তোর দিনু কাকা বলছিল যে খেতে নাকি বেশ ঘাস হয়েছে। হ্যাঁ মা, আমি কাল একবার মাঠে গিয়েছিলাম, খেতে দেখলাম বেশ ঘাস জন্মেছে। কাল কিছু বেছে এসেছিলাম, আজও আরেকবার যাব। আয় বাবা, দুটো খাবার খেয়ে নে। চল, আমি আর তুই একসাথে হাতে হাতে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু বোন বোন তো দাঁড়াতে চায় না মা, শুধু কান্না করে। দাঁড়াবে দাঁড়াবে। কিরে মাবিনা, তুই যাবি নাকি আমাদের সাথে? মাঠে তো খুব রোদ মা, আমার খুব কষ্ট হয়। তুমি আমায় একটা গাছের নিচে দাঁড় করিয়ে দিও মা, আমি পুতুল পুতুল খেলবো আর তুমি কাজ করবে। আমার ছোট্ট পাখিটা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এখানে বস মা, আমি আর তোর দাদা ক্ষেত থেকে কিছু ঘাস বেছে রেখে আসি। ঠিক আছে মা, তোমরা যাও, আমি এখানেই খেলা করবো। এবারে ধান কিন্তু বেশ ভালো হবে মনে হচ্ছে রে বাবা। হ্যাঁ মা, কয়দিনে ধানের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে সব থেকে আমাদের ধানটাই সেরা, দেখো মা। হ্যাঁ রে বাবা, এটা আমি অনেক আগেই খেয়াল করেছি। তোর হাতে তো জাদু আছে বলতে হয়। তোর বাবাও ঠিক এমনি তোর মতো ছিল রে। সেই জিনিসই হাত দিত, সেই জিনিসটাই খুব সুন্দর হতো। এমন অভাগা মা, তোকে একটু পড়াশোনাও করাতে পারলাম না সংসারের বোঝা সামলাতে। তুমি তো আমার পাশে আছো মা, তবে পড়াশোনার কি করব? তুমি যে পাশে আছো এটাই তো অনেক। তবে আমার বোনটাকে অনেক পড়াশোনা করাবো। গরিবের ঘরে জন্মেছে, না জানি ওর ভাগ্যে কি আছে। চল বাবা, বেশ কিছু সময় তো কাজ করলাম, এবার বাড়ি চল। দুপুরে রান্না করার তো সময় হয়ে এলো। তারা ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরে এলো। মা ছেলের সংসারে কষ্ট হলেও তাদের একে অপরের প্রতি ছিল নিবিড় ভালোবাসা। বাবা রাজু, তুই বিনাকে দেখে রাখিস। আমি তোর ঠাম্মার কাছ থেকে একটা লাউ আনিগে। বাড়িতে যে কোনো তরকারি নেই বাবা। তুমি রান্না করো, আমি নিয়ে আসছি মা, তোমাকে যেতে হবে না। বোন, তুই বসতে থাক, আমি ভালো ঠাম্মার কাছে যাব আর আসবো। আচ্ছা দাদা, তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠাম্মা, ও ঠাম্মা, বাড়িতে আছো নাকি? ঠাম্মা গো। কে? রাজু নাকি রে? আয় বাবা, ভেতরে আয়। না গো ঠাম্মা, মা রান্না করেছে, জলদি করে একটা লাউ নিয়ে যেতে বললো গো। ও আচ্ছা, ওই লাউয়ের বান থেকে একটা লাউ নিয়ে যা। আমি একা মানুষ, রান্না বান্না করে খেতেও ইচ্ছে করে না। কতদিন করে বললাম আমাদের সাথে চলো, একসাথে থাকবো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তোদেরই তো সংসার চলে না, তার উপরে তোদের সাথে কি করে থাকি বলতো? ঠাম্মা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আমি গেলাম গো, তুমি দুপুরে খেতে এসো। চলে এসেছিস বাবা? সে কখন গেছিস? এক্ষুনি তো বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। ঠাকুমার সাথে একটু কথা বলছিলাম মা। বোন কই? ও আবার বৃষ্টি খুব ভয় পায় তো। দেখ ঘরে আছে, যা ওর কাছে গিয়ে একটু বস, আমি এক্ষুনি রান্নাটা শেষ করে আসছি। নে বাবা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। বৃষ্টি যেভাবে চেপে বসেছে, মনে হচ্ছে না সহজে থামবে। আমাদের ক্ষেতটা এমনিতেই নিচু জায়গায়, যদি দুদিন বৃষ্টি হয় তবে তো ফসলের খুব ক্ষতি হয়ে যাবে। সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। অনেকদিন যাবত বৃষ্টি পড়ার কারণে চারপাশে সবকিছু ডুবে গ্রামে জল ঢুকতে লাগলো। হায় সৃষ্টিকর্তা, এই তো বন্যা শুরু হয়ে গেছে। আমাদের আমাদের এবার হবে কি? মা, মা, আমার কিন্তু খুব ভয় করছে। কিছু হবে না সোনা, ভয় পাস না। যা ঘরে গিয়ে বসতে লাগ, আমি তোদের জন্য খাবার বানিয়ে আনছি।
এই হাবু শিবু, তোরা জলদি করে একটা ভেলা তৈরি কর। খবরে শুনলাম আশেপাশের জেলাগুলোতে ভয়াবহ বন্যা হচ্ছে। আমাদের গ্রামেও তো জল ঢুকে পড়েছে রে, তা বলা যায় না কখন কি হবে। আগে জমিদার মশাই, আমিও আপনাকে সে কথাই বলতে চাচ্ছিলাম। ভেলাটা খুব মজবুত করে বানাস। যা, হাত লাগিয়ে কাজ কর। সেদিন পেরিয়ে রাত এলো। আশপাশের সবকিছু ডুবে যাওয়ায় প্রবল স্রোতে শান্তিপুরে বন্যা ঢুকতে শুরু করলো। সকাল হতে না হতেই গ্রামের অধিকাংশ বাড়িগুলো ডুবতে শুরু করলো। আমি তো বুড়ি মানুষ, কি করে এই স্রোত পেরিয়ে ওপারে যাই? হায় সৃষ্টিকর্তা, এবারের বন্যায় মনে হয় মৃত্যু অনিবার্য। জমিদার মশাই, আমাদের একটু বাঁচান। আমরা যে এই ভয়াবহ বন্যায় মারা পড়বো, বাঁচান আমাদের জমিদার মশাই। নিজে বাঁচলে বাপের নাম। আমার ভেলায় এত মানুষ উঠানো যাবে না, ভেলা তো ভেঙে যাবে। বাবা, আমি বুড়ি মানুষ, আমাকে একটু নাও না তোমার ভেলায়। আমি যে সাঁতার জানি না বাবা। কানে কি কথা যায় না? আমার পরিবার নিয়ে কোনো রকমে বাঁচতে পারলেই হচ্ছে। এই বিপদের সময় যে যার মতো পথ খোঁজো, যাও। হায় সৃষ্টিকর্তা, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে করবোটা কি আমি? কোথায় যাব? সালের উপর কত সময় থাকবো? মা মা, এই বন্যার পানিতে কি আমরা মারা যাব? না রে মা, তোদের কিচ্ছু হবে না। আমরা সবাই আবার একসাথে থাকবো। মা, আমি কি সাঁতার কেটে দেখে আসবো ঠাম্মার কি অবস্থা? সে তো বুড়ি মানুষ, একা একা আছে। বাবারে, স্রোত তো উল্টা হইছে। এই অবস্থায় বের না হওয়াই ভালো। চালটাও তো ডোবার মতন অবস্থা। মা, আমার কিন্তু খুব ভয় করছে। মা দেখো না, পানি কেমন উঁচু হচ্ছে আবার নিচে নামছে। কিচ্ছু হবে না রে মা, হায় আমার বুকের খেতে ভাই। বাবা রাজু, সামনে যা পাস তা আঁকড়ে ধর। বিনা মা, আমাকে শক্ত করে জড়িয়ে ধর। মা মা, ও মা, আমার খুব ভয় করছে। আমার পেটে যে শুধু পানি ঢুকে যাচ্ছে। মা, কিছু হবে না মা, আমি আসি তো। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো, রক্ষা করো আমার মেয়েটাকে। মা, বোনকে তোমার কাছে টেনে নাও। বাবা, স্রোতের সাথে যে আর পেরে উঠছি না। আমার মেয়েটা যে কত কষ্ট পাচ্ছে। বিনা, রাজু রে, আমার মেয়েটা বেঁচে গেছে। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার মেয়েটাকে। গ্রামের অধিকাংশ সব ঘর ডুবে যেতে লাগলো। বুড়ির ঘরও প্রায় ডুবু। এমন সময় দূরের একটা বড় ভেলা দেখতে পেয়ে অনেকে একসাথে চিৎকার করে উঠল। বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও, আমরা সবাই ডুবে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও। দাদা, দূরের ঘরগুলো তো ভালোভাবে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ওই দিক থেকে চিৎকার ভেসে আসছে। তাড়াতাড়ি ভেলাটা ওই দিকে নে। আহারে দেখ কত মানুষ ওইখানে, সবাই রে ওঠা। আমার মেয়ে। মা, কেঁদো না। মা, ঠাম্মাকে তো দেখছি না। ও ভেলা কাকু, ওই বাড়িতে একজন বুড়ি ছিল, আপনারা কি দেখেছেন? না তো বাবা, ওই বাড়িতে যাই নাই এখনো। রাকেশ দা, চলো ওই বাড়িতে যাই। আরে ওই তো একজন, পানিতে ডুবে যাচ্ছে প্রায়, তাড়াতাড়ি ধরো। সৃষ্টিকর্তা তোদের বাঁচিয়ে রাখুক বাবা। তোরা এত বড় ভেলা কোথায় পেলি? বন্যার শুরুতে আমরা দু ভাই ভেলাটি গ্রামের সবার জন্য তৈরি করেছিলাম। আমরা একে একে পুরো গ্রামের মানুষকে রক্ষা করতে পেরেছি। এই পাশটা গ্রামের শেষ মাথায় বলে আসতে একটু দেরি হয়ে গেল আমাদের। আর একটু আগে এলে আমার মেয়েটিকে বাঁচানো যেত। বন্যার স্রোতে আমার মেয়েটা আমার হাত ফসকে ভেসে গেছে। কাঁদিস না রে মা, তোকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। ধৈর্য ধর, ছেলেটাকে আঁকড়ে ধরে বাঁচাবার নতুন করে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, রাক্ষসী মাছে তাড়া করেছে। বাঁচাও, তোমাদের ভেলায় আমাকে জায়গা দাও। বাঁচাও আমাকে। তোর মতো মানুষের বাঁচার অধিকার নেই। তুই মাছের পেটেই যা। যে অন্যের বিপদে এগিয়ে আসে না, তার শাস্তিটা এভাবেই হওয়া উচিত।